এই যে আমার লক্ষ্মীমন্তর ব্রাইড, যার ফটো ভিডিও বিয়ে প্লাস রিসেপশনের এতটা ভাইরাল হয়েছিল কি বলবো। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের, অনেক ভালোবাসা। তো আজকের আমার লোকেশান ছিল কৃষ্ণনগর, সেই মতো আমি লোকেশানে পৌঁছে যাই। আর আজকে আমার ব্রাইড হচ্ছে চন্দ্রিমা। চলো চন্দ্রিমাকে শুনে নেবো ও আমার কাছে কীরকম লুক চাই। তো বলো, আজকে সেই দিনটা চলেই আসলো, সেই কবে বুক করেছো, তো বলো কীরকম লুক চাইছো আমার কাছে আজকে। খুব সিম্পলের মধ্যে একদম সফট লুক। আচ্ছা, আর তারপরে বাকিটা তো তোমার উপরে, তুমি করে দেবে। আর তোমার উপর তো আমার অগাধ বিশ্বাস, কারণ আমি এনগেজমেন্টে সেজেছি এবং সবাই বলেছে খুব খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এমনি তোমাকে মিষ্টি দেখতে। তুমি পুরোটাই করে দেবে। দিনটা ছিল 24শে জানুয়ারি, আর এই দিন মনে হয় অর্ধেক মেয়ের সব বিয়ে হয়ে গেছে। আর কতটা একটা রাশ ডেট ছিল, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ভীষণ চাপে গেছে দিনটা। তো যাই হোক, আমরা মেকআপ আর্টিস্টের কিন্তু একটু চাপে থাকতেই ভালোবাসি, কারণ যত আমরা কাজ করব, যত চাপে থাকবো, তত আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে। যত কাজ করবো ততই আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। তো আমার ব্রাইড চন্দ্রিমা পুরোপুরি আমার ওপর লুকটা ছেড়ে দিয়েছিল। তো যখন ব্রাইড কিন্তু একটা মেকআপ আর্টিস্টের ওপর পুরো লুকটা ছেড়ে দেয়, তখন কিন্তু ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং হয়ে যায়, আরও দায়িত্ব বেড়ে যায়। তো যাই হোক, সেই মতো আমি কাজটা করছি আর কি। তো এই যে দেখছো, এটা একটা ইয়ার ব্রাশ মেকআপ করছি। তোমরা আমাকে অনেকে ইনকোয়ারি করো, দিদি ইয়ার ব্রাশ মেকআপটা কেমন হয়, ফিনিশিং কেমন হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা লাইভ ডেমোশন দেখতে পাচ্ছ যে ইয়ার ব্রাশ মেকআপটা কতটা কি হয়, কতটা সুন্দর বেস, কতটা ফ্ললেস হয়, সেটা কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আর যারা চাইছো তোমরা এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক নিতে, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ব্রাইডাল বুকিং অলরেডি চলছে। আর যারা চাইছো যে ক্লাস করো, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে দেখছো, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ আমার ব্রাইড আমাকে বলেছিল, দিদি আমার চুলটা একটু কেটে দাও, কারণ দুদিকে কাল করবে আমার ব্রাইড। তো সেক্ষেত্রে ওর দুটো লেন্থ যাতে সমান থাকে, তাই জন্য বলেছিল কাটতে। তোমরা কিন্তু প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করো না, কারণ এখানে আমার কোনো দোষ নেই। আমাকে আমার ব্রাইড যেরকম বলবে সেরকমটাই আমাকে করতে হবে। তো যাই হোক, এই যে দেখছো, এখানে আমার ব্রাইডের ফুল লুক প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন গাজরা লাগাচ্ছি। হ্যাঁ, আর আমি আমার আপকামিং ব্রাইডদের বলতে চাই, তোমরা কিন্তু প্লিজ বিয়ের দিনকে অন্তত গাজরাটা নিও, কারণ বিয়ের দিনকে গাজরাটা নিলে তোমাদের অনেকক্ষণ থাকতেই হয়, অনেক রাত পর্যন্ত তোমাদের ফটোশ্যুট করতে হয়। গোলাপ নিলে কী হয়, অনেক সময় যতই আমরা ক্লিপ দিই, যতই আমরা আঠি রাখি, খুলে পড়ে যাওয়ার চান্স থাকে। তো এখানে কিন্তু তোমার গাজরা কিন্তু খুলে পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, তোমাদের রাত পর্যন্ত সব সময় লুকটা তোমাদের খুব ভালো লাগবে গাজরাটা দিলে। তো সবাইকে বলবো, একটা বেস্ট অপশান গাজরা, তোমরা অবশ্যই বিয়ের দিনকে অন্তত নিও। তো যাই হোক, এটা হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ফার্স্টেই বলেছি, এটা আমার লক্ষ্মীমন্ত ব্রাইড আর ভাইরাল ব্রাইড, সত্যি তাই। এই ব্রাইডের ফটো ভিডিও দেখে আমার প্রচুর বুকিং এসেছে, দিদি আমাকে এরকম লুক করে দেবে, আমি এরকম ন্যাচারাল সফট লুক চাই। তো আমি সেরকমভাবেই আর কি করি কাজ, সফট লুকই করি। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো চন্দ্রিমাকে শুনে নেবো, ও আমার কাছে কেমন লাগলো সে যে আমার কাছে। খুবই ভালো লেগেছে। পছন্দ যে তোমার? স্যাটিসফাইড তুমি? ভীষণ খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে, আমি চিনতেই পারছি না তোকে। সাজলে মানুষ পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ভালো লাগছে, মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা চিনতেই পারছি না আমাদের মেয়েকে।